পাইছেন, আবার ইউটিউবে ছাড়ছেন, বর্ডারের কাছে আছেন, লজ্জা লাগে না? হোসেন মোহাম্মদ সাধ্য চোর ছিল, পাটপাট ছিল, ক্ষমতা দখল করেছে সে জোর করে, সেও তো পালাই যায় নাই। তাছাড়া বাংলাদেশ থেকে তাকে যাওয়ার কোন সুযোগ নাই। সেই মহিলা চুরি করে পালিয়ে গেছে। 118টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে নিয়ে 100 বছরের জেল। আবার ইউটিউবে ছাড়ছেন, বর্ডারের কাছে আছেন, লজ্জা লাগে না? কোথায় মতিয়া চৌধুরী, কোথায় আব্দুল হামিদ, কোথায় শাহজাহান খান, কোথায় শামীম ওসমান? আপনাদের চেহারা তো দেখি না। যে হারুন বিএনপি অফিসকে তছনছ করে দিয়েছে, যে বিপ্লব মেহেদীরা বাংলাদেশের বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে, বিনয়ের সহিত অনুরোধ করি তাদেরকে আইনের আওতায় আনা। মানুষকে একটু দেখান। সালমান এফ রহমান কারাগারে আছেন, পুলিশের আইজিবি শহীদ কারাগারে আছেন, আরো কে অনেক নেতা, যে রাশেদ খান মেনন বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সকল প্রতিষ্ঠা ধ্বংস করে দেওয়ার জন্য শেখ হাসিনাকে সব সময় সহযোগিতা দিয়েছেন, তারাও এখন জেলে। বাংলাদেশের রুহুল কবির রিজভী আহমদ মাটিতে শুয়ে থাকছিলেন জেলখানায়, আর এখন সালমান এফ রহমান নাকি তার রুমের মধ্যে এসি লাগাইছে। সালমান এফ রহমানের খাওয়া নাকি গুলশান থেকে যায়। আর 16 বছরে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অসংখ্য নেতা কর্মীরা জেলখানায় যে নির্যাতনের শিকার হয়েছে, সেটা জনগণ মনে করিয়ে দেয় আপনাকে জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা। দয়া করুন, আমরা যেমন জেলে 16 বছরে 9 বছর আমি জেলে কাটিয়েছি, কোনদিন বাইরের খাওয়া খেতে পারি নাই। প্রিয় ভাইরা, এখন যদি ছাত্র জনতার আন্দোলনে যে সরকারের প্রধান 3 দিন আগে বলেছে আল্লাহ ছাড়া বাংলাদেশ থেকে তাকে যাওয়ার কোন সুযোগ নাই, সেই মহিলা চুরি করে পালিয়ে গেছে। আমাদের কোনো অভিযোগ আপনার বিরুদ্ধে ডক্টর ইউনূস নেই, আমাদের কোনো অভিযোগ আপনার বিরুদ্ধে নাই। আমরা আমাদের নেতা বলে দিয়েছে, তারেক রহমান যদি 15 আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি 1 কোটি টাকার জন্য 5 বছর জেল কাটতে পারে, 118টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে নিয়ে 100 বছরের জেল।